নমস্কার। আমরা আমাদের সাথে আজকে পেয়েছি কল্লোল স্যারকে। তো কল্লোল স্যার আমাদের এখানে একটি প্রোগ্রাম চলে, তো সেটার নাম হচ্ছে ফ্ল্যাব টু ফ্ল্যাট। তো এই ফ্ল্যাব টু ফ্ল্যাট প্রোগ্রামে উনি জয়েন করেছেন। ওনার প্রায় 2 মাস হয়ে গেল, তাই না? আপনি প্র্যাকটিস করছেন, ওনার 2 মাস হয়ে গেছে উনি প্র্যাকটিস করছেন। তো ফার্স্ট ডেটা আমার যেটা মনে পড়ছে, উনি ম্যাডামের সাথে এসেছিলেন। এসে ওনার অনেকগুলো কমপ্লেন, তার মধ্যে মেজর কমপ্লেন প্রায়োরিটি সবচেয়ে ওপরে যেটা ছিল সেটা ছিল ওনার ফ্যাটি লিভার। তো সমস্ত কমপ্লেন সমস্ত ওনার থেকে শুনবো। উনি তার আগে কোথায় কি ডাক্তার দেখিয়েছেন, কি করেছেন, উনি নিজের লাইফস্টাইলের মধ্যে কি কি চেঞ্জেস এনেছেন, এবং আমাদের এখানে প্র্যাকটিস করে উনি এখন কেমন আছেন, কতটা উপকার পেয়েছেন, সবই স্যার আপনার মুখ থেকে। তো ওভার টু ইউ। আপনি আপনার 5 দিন আসা, এখানে প্র্যাকটিস করা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার রেজাল্ট সব কিছু যদি আমাদের শ্রোতাদের জন্য একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি সেপ্টেম্বরের মধ্যেখান থেকে খুবই প্রচণ্ড অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম হতে শুরু করে। তো আমি ডক্টর কনসাল্ট করি। তারপরে আমাকে হায়দ্রাবাদে AIG হসপিটালস আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বেসড ইন দ্য এশিয়া, সেখানে আমি যাই। তারপরে সেখানে সমস্ত রকম চেক আপ হয়ে অ্যাসিড রিফ্লাক্স আমার আছে, বাট সেটা বহুদিন ধরে। কিন্তু যেটা মেজর ডায়াগনোসিস করে ধরা পড়ে সেটা হচ্ছে আমার ফ্যাটি লিভার, হুইচ ইজ যেটা ইন্ডেক্সটা দেয় সেটা 7-এর ওপরে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, বিকজ 10-এর ওপর চলে গেলে ওটা সিরোসিস হয়ে যায়। দ্য অনলি অপশন দিস সেট কি আই হ্যাভ টু রিডিউস ওয়েটটাকে কমাতে হবে। ওয়েটটা যদি পুরোপুরি আমি কমাই তাহলে আমার ফ্যাটি লিভার চলে যাবে, মানে ওটাকে পুরো রিভার্স হয়ে একদম প্রপার হয়ে যেতে পারে। তো দ্যার আর সার্টেন অপশনস। একটা হচ্ছে ব্যায়াম, ডায়েটিং, এক্সারসাইজ, হোয়াটএভার এগুলো করে, অথবা আর একটা মেডিকেশন ওয়ে আছে। তো আমি ভাবলাম মেডিকেশন ওয়েটা ট্রাই করার আগে লেট মি ট্রাই আউট দ্য আদার ওয়ে, মানে ডায়েটিং, এক্সারসাইজ করে। তো ফিরে এসে তারপরে নভেম্বরের ফার্স্ট উইক থেকে, পুজো টুজো কেটে যাওয়ার পর নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমি ডায়েটিং শুরু করি। প্রচণ্ড স্ট্রিক্ট ডায়েটিং, কোনো ভাজাভুজি নয়, বাইরে কোনো খাবার নয়, কিচ্ছু নয়। আর আমি এখানে যোগাতে ভর্তি হই মিড অফ নভেম্বর, 2 মাস হলো। এই দুটো করে আমার ওয়েট ছিল অ্যারাউন্ড, যখন সেপ্টেম্বর এন্ডে আমি ডক্টর দেখিয়েছিলাম তখন আমার ওয়েট ছিল অ্যারাউন্ড 74। এখন আমার ওয়েট হচ্ছে 65। আগে 74 to 65 within 2 months. উইদিন 2 মান্থস। Within 2 months, it's a huge difference, and I think near to 10 kgs. নিয়ার টু 10 কেজিস। So আর আমি এখন বুঝতে পারছি আমার এনার্জি লেভেল বেড়ে গেছে। একটা ভেরি সিম্পল এক্সাম্পল, আমি প্রতিদিন সকালে হাঁটতাম রবীন্দ্র সরোবর লেকে, যেটা আমার দেখেছি আমার এতে ওটা অ্যাকচুয়ালি 5.1 কিলোমিটার আপ অ্যান্ড পুরো হাঁটাটা। তো আমি কখনও লাস্ট 6 বছর ধরে হাঁটছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট লাগে, চেষ্টা করে করে ওটাকে আমি 1 ঘন্টার কমে কোনো করতে পারি। আমি এখন 53 থেকে 55 মিনিটে এফর্টলেসলি হাঁটতে পারি ওটা। তো আমার মনে হয় কিছুদিন ভেতরে আমি 50-এর উপর নামিয়ে আনতে পারবো। তো এই কথাগুলো আমি দেখে বুঝতে পারি আমার এনার্জি লেভেল বেড়ে গেছে, কাজের এনার্জি বেড়ে গেছে, নিজে অনেক ফ্লেক্সিবল লাগে। তো আই এম ভেরি হ্যাপি ওভারঅল। তো আই উইশ আই কুড কন্টিনিউ উইথ। তো এক্সেলেন্ট। সো আমি আপনাকে একটা জিনিস খুব অনেস্টলি জিজ্ঞাসা করবো যে আপনি কেন আমাদেরকে বেছে নিলেন, কেন এইটা কেন পছন্দ করলেন? আচ্ছা, ইটস ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমি নেটে সার্চ করতে শুরু করলাম আমাকে যোগা করতে হবে। বাড়িতে এসে যোগাটা আমি আর চাইছিলাম না, কারণ বাড়ির মধ্যে রান্নাবান্না হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই আসছে ও আসছে। আমি চাইছি একটা এনভায়রনমেন্টের মধ্যে হতে, সুতরাং গিয়ে করবো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আমি অবভিয়াসলি ইন্টারনেট ইজ দ্য বেস্ট অপশন। বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞেস করলাম, তো তারা খুব একটা যোগা ফোকা করে না। তো বললো বাড়ি করতে চাইলে আমি ফোন নাম্বার দিয়েছি, বাড়িতে এসে করাবে। তাই বললাম না, বাড়িতে এসে আমি করবো না, আমি গিয়ে করবো, বিকজ আই নিড দ্য এনভায়রনমেন্ট। তো তারপরে আমি নেটে সার্চ করতে শুরু করলাম। নেটে সার্চ করতে শুরু করে 2-1টা জায়গায় আমি গড়িয়াটার কাছে থাকি, গড়িয়াটার আশেপাশে দেখলাম। তো যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 10 জন মিলে যোগা করছে, একটা প্লাস হচ্ছে সবাই একই রকম করছে। তো আমার মনে হলো দে আর নট, মানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচটা নেই। আর আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আদৌ ওরা করতে পারবে কিনা আমার আই এম নট ভেরি শিওর। তো আমি সেখান থেকে চলে আসি। 2 জায়গাতে আমি গেছিলাম, আমি চলে আসি, আমার বাড়ির কাছেই ছিল। তারপরে আপনার সাথে যখন আমার ওয়াইফ কথা বলে তখন আমার মনে হলো লেট মি ট্রাই ইট আউট।
আপনার সাথে যখন কথা হলো, আপনি বললেন ইন্ডিভিজুয়াল হবে, তারপরে আমি দেখলাম তো আমার মনে হলো একটা প্রত্যেকে যেমন আপনি যেমন একটা প্রেসক্রিপশনের মতো একটা করে দেন যে এইটা জিনিসগুলো করলে এই জিনিসগুলো হবে। তো আমাদের এখানে যতজন করে আমি দেখেছি সবারই জন্য একটা আলাদা প্রেসক্রিপশন আছে, এরকম নয় 20 জন একই জিনিস করে যাচ্ছে। হয়তো সেটাও হতে পারে, বাট সেটা খুব জেনারেল। বাট আমি চাইছিলাম না আমার জন্য একটা জেনারেল হোক, বিকজ আমার একটা স্পেসিফিক প্রবলেম আছে। এক্স্যাক্টলি। তো যাই হোক, তো সেইটার জন্য আমার এখানে আসা। এক্স্যাক্টলি। আপনি আমাদের সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্সটা আপনার আমাদের সকল ভিউয়ার্সের জন্য এক কথায় আপনি কি বলবেন? মানে এখানে যে প্র্যাকটিস করছেন বা ভেরি ফোকাসড ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, আমার মনে হয় দ্যাট ইজ হোয়াট এভরিওয়ান নিডস ইফ ইউ গো ফর যোগা। সেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। আর বাকিটা তো নিজের ডেডিকেশন, ওটা না থাকলে কিচ্ছু হবে না। এক্স্যাক্টলি, সেটা তো কোনো ডাক্তারই কিন্তু এখানে একটা এটা আছে, প্রেসক্রিপশন করে দিতে পারে, হ্যাঁ, কিন্তু ওষুধটা তো নিজেকে খেতেই হয়। তো তো এখানে প্রপার গাইডেন্স, ইন্ডিভিজুয়াল ফোকাসড অ্যাপ্রোচ, আর পুরো প্যাকেজ। তো দিস ইজ ভেরি মানে খুবই অ্যাপ্রিসিয়েটেড, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, মানে আই উড সাজেস্ট এভরিওয়ান টু জয়েন দিস। তো আমি একটু সবার জন্য সামারাইজ করে দিই। সেটা হচ্ছে আমাদের একটা যিনি প্রোগ্রামটা উনি জয়েন করেছেন আর কি, ফ্ল্যাট টু ফ্ল্যাট, ওই প্রোগ্রামটা তে আমাদের 6 ডেজই যোগা আছে। তার মধ্যে 3 ডেজ 1 আওয়ার ফুল, 2 ডেজ হচ্ছে হাফ অ্যান আওয়ার যোগা অ্যান্ড তার সাথে ইএমএস ট্রেনিং, তার সাথে থাকছে হচ্ছে ডায়েট চার্ট অ্যান্ড স্টিম বাথ অ্যান্ড এনি আদার অ্যাসোসিয়েটেড প্রবলেম যদি হয় আমরা তার সাথে সেগুলোকেও ভেবে নিয়ে তার সাথে কিছু থেরাপিউটিক অ্যাপ্রোচ আমরা করি, এবং সেখানে কিছু থেরাপি চলতে পারে, সেগুলো চলে। তো সব নিয়েই প্রোগ্রামটা হয়, যার যেরকম প্রবলেম সেই ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ নিয়েই আমরা জিনিসটা শুরু করি। তো এই টোটালটা নিয়ে আমরা যাতে রেজাল্ট ওরিয়েন্টেড একদম মানে গোল আমরা সামনে রেখে যাতে আমরা এগোতে পারি সেইভাবে আমরা করি। তাতে যেটা হয় সেটা আপনাদের সামনে রেজাল্ট আপনাদের সামনে। তো এটাই। তো স্যারকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের ভিডিও এগ্রি হওয়ার জন্য, এবং আপনাদের এক্সপিরিয়েন্স যদি আপনারা শেয়ার না করেন তাহলে আরও সবাই কিন্তু জানতে বা বুঝতে পারে না যে যোগা থেকে কি হতে পারে, বা এক্স্যাক্টলি আমরা এই 4 দেয়ালের মধ্যে কি করছি। ঠিক সেই কারণেই ভিডিওটা করা। আর আপনাদেরকে পেয়েছি, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, আমাদের কাজ দেওয়ার লোকের জানতে পারলে হয়তো আগামী দিনে আরও আমরা মানুষের উপকারে লাগতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের ভিউয়ার্সদের পক্ষ থেকে। থ্যাংকস।